বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি হাঁস রান্না করব। এটা ছিল চীনা হাঁস। তো এই যে পরিষ্কার করা হচ্ছে। তো এটা পরিষ্কার করতে অনেক পরিশ্রম হয়েছে। এখানে আমি গরম মশলা, জিরা ও শুকনো মরিচ হালকা ভেজে নিচ্ছি। তো এই যে ভেজে নিয়েছি, এখন বেটে নিচ্ছি। আর ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছি সাইডে। তো এখানে গরম পানি করে নিচ্ছি ঘষে দেওয়ার জন্য। এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো এখন এখানে আদা রসুন বেটে নিয়েছি ও জিরা, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেওয়া। কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এখন কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো এটা ইচ্ছা করলে সরিষা তেল দিয়ে রান্না করা যাবে। তো এখানে আমি পেঁয়াজ কাটা ও কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অনেকে আনসাবস্ক্রাইব করছেন, দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না, কমেন্টিতে একটা লেটার দিয়ে যাবেন, আমি ব্যাক করে দিব। আর ভিডিও না দেখে কেউ সাব করবেন না। তো এখানে আমি বাটা রসুন আদাটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে মরিচ বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচ বাটাটা। তো এই বাটাটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এই যে ভেজে নিয়েছি। এখন একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া। তো এটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর অফ ক্যামেরায় তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো শীতের সিজনে হাঁস রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আর এই চীনা হাঁস আসলে অনেক ভালো লাগে। তো এখন এই মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দেব। তো মাংসটা আমি সবগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর দয়া করে ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিবেন। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এটা আমি একটু সময় নিয়ে কষাবো। তো এই যে আমি মানে খুন্তি দিয়ে একটু পরে বাড়তি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি নারকেল দিয়ে রান্না করবো। তো নারকেলের দুধ দিয়ে না, এটা আমি নারকেল ফালি করে উঠিয়ে রেখেছি, ওটাই দিব। তো এই যে নারকেলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। তো নারকেলের দুধ না দিয়ে এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে, খেয়ে দেখবেন রান্না করে। তো এই যে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো ঢাকনা খুলে এই যেমন হয়ে গেছে। আর এভাবে রান্না করে নারকেল দিয়ে রান্না করলে নারকেলগুলো এত স্বাদ হয়, না করলে বিশ্বাস করবেন না, অবশ্যই করে দেখবেন। তো আমার কষানোটা প্রায় শেষ হয়ে এসেছে। আমি এখন নতুন আলু দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম। তো আমি যে নতুন আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি নেড়ে চেড়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। নতুন আলু সিদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য আমি একটু পরে এগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার কষানো প্রায় শেষের দিকে। আমি এখন আরেকটু নেড়ে চেড়ে সামান্য একটু ঢেকে রেখে দেব। তো এই যে আমি ঢাকনা খুলে নিলাম আবারও। তো এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এইভাবে আরেকটু রেখে দেব। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢেকে দিচ্ছি ঝোলের পানি দিয়ে। এখন সুন্দরভাবে জাল করে নেব।
তো এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি আস্ত রসুন দিয়ে দিলাম কিছুটা। তো আস্ত রসুন দিলে অনেক ভালো লাগে। আমি মুরগিতে, মাছে এবং হাঁসে যেটাই রান্না করি আমি এভাবে দিই, আমার অনেক ভালো লাগে। আপনারা দিয়ে দেখবেন। তো আমি আবারও ঢেকে রেখে দিলাম। তো এখন হচ্ছে আমার এই যে হয়ে গেছে রান্না করা, ঝোলটা মাখা রেখেছি। তো এই যে সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব এই যে রসুনগুলা। তো এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। তো এই যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে ও দেখতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।